তারেক জিয়ার ৮ বছর সাজা লেগেছিল, তারে জামিন দিলেন কি করে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তার ৩ বছর সাজা লেগেছিল, তারে দিলেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া, তার ৬ বছর সাজা লেগেছিল, তারে মুক্তি দিলেন কি করে? আমরা চাই তারা মুক্তি পেয়েছে, আরো যারা ভেতর আছে মুক্তি পাক, কারণ হাসিনা অবৈধ, ওর সব মামলা অবৈধ। এটিএম আজহারুল ইসলামের কিন্তু রায় আছে, আমরা চাই তার অধিকার মুক্ত বাতাসে জীবন যাপন করা, তাকে যেন মুক্ত বাতাসে ফিরিয়ে দেওয়া হয়। অনেকে এখন প্রশ্ন তুলছে, না ওনার সাজা হয়ে গেছে, ওনারে জামিন দেওয়া। আরে ভাই, কি বলেন আপনি? হাসিনার বিচার কোন বিচার? এটার প্রমাণ তো আমি নিজেই ৩ বছর যে জেল খেটে আসলাম, কেন খাটলাম আমি নিজেও জানি না। তো প্রত্যেকেই ওই রকমই। যারা এই কথা তুলেছেন যে ওনারা বিচার সাজা লেগে গেছে, তারেক জিয়ার ৮ বছর সাজা লেগেছিল, তারে জামিন দিলেন কি করে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তার ৩ বছর সাজা লেগেছিল, তারে দিলেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া, তার ৬ বছর সাজা লেগেছিল, তারে মুক্তি দিলেন কি করে? আমরা চাই তারা মুক্তি পেয়েছে, আরো যারা ভেতর আছে মুক্তি পাক, কারণ হাসিনা অবৈধ, ওর সব মামলা অবৈধ। সুতরাং আমরা এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বলি। অনেকে বলছে না, ও মুখের কথা বলে। কে বলিছে আপনাকে? বাংলাদেশে যারা একামতে দিনের আন্দোলন করে মন থেকে, ওদের মুখের কথা যা, মনের কথাও তাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা মুখ দিয়ে বলে, মনে করবেন ওটা ওনার মনের কথা, ওই লোক দেখানোর জন্য বলে না। আপনাদের কথাবার্তা শুনে আমরা নিশ্চুপ হয়েছিলাম। 22 তারিখের পরে আর কোনো নিশ্চুপতা নেই। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন না, একে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন। আপনারা ভুল বুঝবেন না, জাকির খান ছাড়া পেয়েছে, আলহামদুলিল্লাহ। সুইডেন আসলাম 27 বছর পরে বের হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ, বের হয়ে যাক। ডেঞ্জার রাশু বের হয়েছে 22 বছর পর। ভয়ঙ্কর তাজ 17 বছর পর, সব আমার সাথে ছিল জেলখানায়। এগুলো সবই আমরা ফাঁসির কন্টেম সেলের আসামি। তারা যদি বের হতে পারে, এটিএম আজহারুল ইসলাম বের হবে না কোন কারণে? কোন আইন দেখতে চাই না এদেশে। আমরা চাই 22 তারিখে সে আমাদের সাথে এসে মুক্ত বাতাসে জীবনযাপন করবে। এটা চান কারা কারা দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না, অনেকের মন খারাপ হয়, হ্যাঁ উনি এই কথা বললো। আরে ভাই, আমি মাজলুমের পক্ষে কথা বলেছি। আপনার খারাপ লাগতে পারে, মাজলুমের পক্ষে যারা যায়, আল্লাহ নিজে তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেন। ব্যাঙের দিকে তাকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাজলুম ছিলেন, তার পক্ষে থেকে শুধু একটু পেশাব করেছিলেন, তার পেশাবও পাক হয়ে গেছে। এই কথা বলেন না কেন? আর কাংলাস তার বিপক্ষে ছিল, জালেমের পক্ষে ছিল, এই জন্য তাকে মেরে ফেলতে পারলে 10টা নেকি হয়। ব্যাঙের মতো একটা এরকম ছোট্ট একটা জীবের পোশাক যদি পাক হয়ে যেতে পারে মাজলুমের পক্ষে থাকার কারণে, আমরা যারা সত্যি জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যারাই মাজলুম মানুষ, এটিএম আজহারুল ইসলামের পক্ষে দাঁড়িয়েছি, কথা বলি, আল্লাহর কসম, আল্লাহ আমাদের জীবনও পবিত্র করে দেবে। আমার তো অন্তত বিশ্বাস, আমার কাছ থেকে দেখা লোকটার যে ঈমান, তার যে আল্লাহর উপরে ভরসা, তার যে অ্যাক্টিভিটিস, আপনি তো দূর থেকে বুঝবেন না। এক চুল পরিমাণ ঈমান থেকে টলে না। আমার মাঝে মাঝে ডাকতো, হামজা দোয়া করবা আমি যেন এক চুল ঈমান থেকে বিচ্যুত না হোক। অথচ কত আলেমকে আমি নিজে দেখেছি, তারা আল্লাহর উপরে পর্যন্ত এশকাল করতো না, আর পারা যায় না। অথচ মাত্র 3 মাস 4 মাস, আর উনি 13 বছর আছে। মাজলুমের পক্ষে কথা বলবো না মানে? আপনার কাছে এটা রাজনীতি হতে পারে, কিন্তু এটাই আমার কাছে আসল নীতি। আমি যতদিন আছি মাজলুমের পক্ষে বলবো, কারণ আমি নিজে মাজলুম। এক কথা বলেন না কেন? মাজলুম থাকলে যে কেমন লাগে, আমার মতো তো আর আপনি টের পাচ্ছেন না। সুতরাং আমি এটিএম আজহারুল ইসলামের আবার মুক্তি চাচ্ছি। 22 তারিখে এপ্রিলে আমরা যেন দেখতে পাই যে উনি ফুলের মালা গলায় দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে।
আল্লাহর আরশে এটা আগে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, হাদিসের পয়েন্ট ছিল যারা জোর জবরদস্তি করে অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন তারা 1 নম্বরে নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। সুতরাং আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত যারা এরকম কর্মকাণ্ডে আছেন, আপনি বিশ্বাস করেন নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি হজ করে আসতে পারেন, নবীর উম্মত আপনি নেই। কথাটা একটু কড়া হয়ে গেল না? না, আমি কি বানিয়ে বলছি? হাদিস, মুসলিম শরীফের হাদিস। আর 2 নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী বলেন সে যেন জাহান্নামের টিকিট কেটে একটা আসন বরাদ্দ করে রাখলো। আজ এই যে ইসরাইল 1940 সালে তাদেরকে এই যে রোহিঙ্গাদের মতো এরা থাকতে দিয়েছিল দয়া করে, আর শয়তানরা এখন তারা নিজেরাই দখলবাজি করে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। যে জিনিস যার না সে জোর করে দখল করে নিলে তার দ্বিতীয় স্থান কোথায়? বলেন বলেন। এই যে এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এরা যে জাহান্নামী, এ কোনো সন্দেহ আছে? কিন্তু বাংলাদেশে কিছু ঘোমটা পরা মানুষকে আমি বলতে শুনছি এই কয়দিন, তারা বলছে না ইহুদিদের কোনো শিরিক নেই, ইসরায়েল রাষ্ট্রে কোনো শিরিক নেই। আপনি এই কথা বলতে পারলেন? ওরা যে দখলদারিত্ব সবচাইতে বেশি করছে পৃথিবীতে, অলরেডি দখল করে নিচ্ছে, তাদেরকে তো নবীজির হাদিস অনুযায়ী সে জাহান্নামে স্থান করে নিয়েছে, তার পক্ষে কথা বলা যাবে? আমরা ওই মাজলুম গাফার মানুষদের জন্য দোয়া করছি যে মানুষগুলো জীবন দিয়ে গেল, তাদের যেন সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা আল্লাহ নসিব করে।